হাই গাইস, ওয়েলকাম টু তন্ময় ব্লগস। নিয়ে চলেছে একটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে গেছিলাম আমাদের গ্রামের বজরংবলীর পুজোর মেলা দেখতে। তো প্রথমেই বজরংবলী মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে তার সঙ্গে কিছু ছবি সেলফি তুললাম। সেখান থেকে সেলফি তুলে কিছুক্ষণ পর মেলাতে যাওয়ার জন্য গেলাম, কিন্তু মেলার ভেতর এতটাই ভিড় না, এই গরমের মধ্যে মেলার সেই ভিড়ে আমার কোনো ঢোকার কোনো ইচ্ছাই হলো না। সেখানে কিছুক্ষণ দাঁড়ার পর বন্ধুর সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করার পর সে সে বারবার বলছে যে ব্লগ বানা, ব্লগ বানা। কিন্তু সে ভাবছে যে আমি তাকে ক্যামেরা মানে ভিডিও করছে, কিন্তু তারপরে তার সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম। সেই প্র্যাঙ্কের পর তারপরে জানতে পারলাম যে আমাদের যে ডান্সের মানে যে প্রোগ্রাম আয়োজন করেছে সেটা শুরু হয়েছে। তো সেখান থেকে কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট চলে গেলাম প্রোগ্রাম দেখতে। প্রোগ্রাম দেখার পর সত্যি কথা বলতে যে প্রোগ্রাম জাস্ট মানে দারুণ করেছে পুরো, মানে সুপার। আর ছোটো ছোটো ভাই বোনরা যেভাবে মানে ডান্স করেছে না, দারুণ লেগেছে। প্রোগ্রাম কিছুক্ষণ দেখার পর সেখান থেকে বেরিয়ে এসে তারপর অনেকক্ষণ পর দেখলাম যে মেলা পুরো ফাঁকা, কেউ নেই। তো সেই ফাঁকে চলে গেলাম মেলা ঘুরতে। মেলা চারিপাশটা ঘুরলাম, ঘোরার পর দেখলাম যে সত্যি কথা বলতে দারুণ, মানে এই বজরংবলী মন্দিরটা দারুণ পুজো, মানে এবার সব থেকে বেশি এনজয় হয়েছে। তো সেখান থেকে কিছুক্ষণ যাওয়ার পর দেখছি একটা ছোট্ট একটা গোলের মধ্যে কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা অনেক জাম্প করছে, ঠিক আছে, জাম্প করছে। তো সেখানে কিছু কিছু ভাইরাও ছিল, দাদারা ভাইরাও ছিল। তাদের সঙ্গে আমি একটা প্র্যাঙ্ক করলাম। প্র্যাঙ্কটা কী করলাম, আমি বললাম যে তোদের সঙ্গে সেলফি করবো, সেলফি তুলবো। তারা স্টিলভাবে দাঁড়িয়ে আছে সেলফি তুলবো, কিন্তু আমি এদিকে ভিডিও করছি। তারা অনেকক্ষণ পর জানতে পারলো যে আমি তাদের সঙ্গে সেলফি না ভিডিও করছি, তারা তারা একটু হাসতে থাকলো। তো সেখান থেকে প্র্যাঙ্ক করার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম সেখানে। তারপরে দেখলাম যে এই জাম্প করার যে ছোটো 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 বাচ্চা জাম্প করছে। ভাবলাম যে আমি যদি চাপতে পারতাম। ছোটোবেলায় কোনো দিন এই জিনিসটা দেখিনি, আর বড় হয়েছে এই জিনিসটা কোনো চান্সও পায় না বা সুযোগও পায় না। তো সেখান থেকে বেরোর পর কিছুক্ষণ বন্ধুর সঙ্গে আড্ডা মেরে তারপরে চললাম। তারপরে কিছুক্ষণ বন্ধুর সঙ্গে আড্ডা মেরে আজকের এই ব্লগটা শেষ করলাম।